দেখো বন্ধুরা, ব্রেকআপের পরও তোমার কাছে অনেক অপশনই থাকে, যে অপশনগুলোর দ্বারা তুমি তোমার এক্স পার্টনারকে তোমার লাইফে ফিরিয়ে নিয়ে আসতেও পারবে, তাকে তোমার কথা স্মরণ করিয়ে কাঁদাতেও পারবে। তথা যদি তুমি চাও যে তুমি সে মানুষটির মধ্যে তোমার সম্পর্কে জ্বলন সৃষ্টি করবে, সেটাও পারবে। কেননা ব্রেকআপ হয়ে যাওয়া মানেই যে সব কিছু শেষ হয়ে যাওয়া তা কিন্তু না, অনেক কিছুই থেকে যায় যেসবের দ্বারা তুমি চাইলে তোমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসার পাশাপাশি কাঁদাতে পারবে, তার মধ্যে জ্বলন সৃষ্টি করতেও পারবে। যদিও বর্তমানে সে পার্টনারটির সঙ্গেই তোমার কথাবার্তা একদম বন্ধ রয়েছে, সে তোমার দিকে তাকায়ও না, তোমার সঙ্গে কথাও বলে না, তারপরেও তুমি পারবে। এমনটা নয় যে তোমাদের সম্পর্কটা অনেক পুরনো হওয়ার কারণেই সে তোমাকে মিস করবে, তা কিন্তু না। দেখো, সম্পর্কটা ভাঙার পরেও কিন্তু সে তোমাকে অল্প হলেও অবজার্ভ করে। সো সঠিকভাবে সঠিক জিনিসকে যদি তুমি তাকে দেখাতে পারো, তবে তোমাদের সম্পর্কটা ভাঙার পরও সে মানুষটা তোমাকে দেখার ফলে তার লাইফে তোমার যে জায়গাটা ছিল, তুমি পুনরায় সেই জায়গাটা তাকে অনুভব করাতে পারবে। একটা কথা মনে রেখো, তুমি সেই পার্সন যাকে সে একসময় প্রচণ্ড ভালোবেসেছিল, তুমি সেই পার্সন অ্যাজ এ রিলেশনশিপে তুমি তার পার্টনার ছিলে, তুমি তাকে ইমপ্রেস করেছিলে বলেই তো সে তোমাকে পার্টনার হিসাবে মান্যতা দিয়েছিল। সো তোমার হাতে অনেক কিছুই রয়েছে আফটার ব্রেকআপ। তুমি সেই মানুষটির মধ্যে তোমার সম্পর্কের অনুভূতি আনাতে পারবে, তাকে ফেরাতে পারবে, তাকে কষ্ট দিতে পারবে, তার মধ্যে জ্বলন সৃষ্টি করতে পারবে। এবার কীভাবে পারবে, এই বিষয়গুলো জানতে গেলে তোমাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। কেননা আজকের এই ভিডিওটি সত্যিই ইম্পর্টেন্ট তথা খুবই ভ্যালুয়েবল হতে চলেছে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখো বন্ধুরা, কাউকে মিস করাতে হয় কিভাবে, এই বিষয়ের ওপর যে সাইকোলজি রয়েছে, সেই সাইকোলজিকে তুমি যদি সঠিকভাবে বুঝে ফেলো, তবে যে কোনো মানুষকে তোমার দ্বারা মিস করানো সম্ভব। দেখো, আমরা কোনো একটা জিনিসকে তখনই মিস করি যখন সেই জিনিসটা আমাদের কাছে থাকে না। উদাহরণস্বরূপ, তোমার হাতে যে মোবাইলটি রয়েছে, সেই মোবাইলটি ব্যবহার করতে করতে সেই বিষয়টি কিন্তু তোমার কাছে ততটা ইম্পর্টেন্ট আর নেই। নতুন অবস্থায় সে যে জায়গাটা দখল করেছিল, এখন কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে সে হারিয়ে ফেলেছে। বাট কিছু সময়ের জন্য ভাবো, তোমার সেই মোবাইলটি তোমার কাছ থেকে চুরি হয়ে গেছে। বর্তমানে তোমার মোবাইল কেনার মতো অর্থ নেই, তুমি কিন্তু সেই মোবাইলটির জন্য পাগল হয়ে যাবে। কেন জানো? তার কারণ হচ্ছে যে প্রয়োজনটা তোমার মোবাইল মেটাতো, সেই প্রয়োজনটা কিন্তু মোবাইলটির অবর্তমানে মিটছে না। তখনই কিন্তু সে মোবাইলটিকে তুমি প্রচণ্ড মিস করতে শুরু করবে। এক্ষেত্রেও তাই, তোমার ভালোবাসার মানুষটি তোমাকে তখনই মিস করবে যখন সে মানুষটি তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে তুমি তার পেছনে পড়ে থাকবে না, তাকে ফেরানোর জন্য রিকোয়েস্ট করবে না, কান্নাকাটি করবে না, তুমি যে তার প্রতি দুর্বল সেই বিষয়টা তাকে শো করাবে না। কেননা সে মানুষটি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরও কিন্তু তার মনে এই বিশ্বাসটা দৃঢ় থাকে যে তুমি তারই রয়েছো, এবং তার এই বিশ্বাসে ঘি ঢালো তুমি। তুমি সেই মানুষটার কাছে গিয়ে কান্নাকাটি করো, রিকোয়েস্ট করো, তাকে ফেরানোর জন্য নিজেকে ভিক্ষুকের ন্যায় সে মানুষটার কাছে প্রেজেন্ট করো। তোমার এই প্রেজেন্টেশনই সে মানুষটির মনে তোমার সম্পর্কে মিসিং বিষয়টাই আনে না। ওই যে কথাটা বললাম, যতক্ষণ না তুমি তার চোখের সামনে থেকে হারিয়ে যাবে, যতক্ষণ না তোমার হাতের মোবাইলটি তোমার কাছ থেকে হারিয়ে যাবে, ততক্ষণ কিন্তু তুমি তোমার মোবাইলটিকে মিস করবে না। অনুরূপভাবে সে মানুষটি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তার পেছনে পড়ে থাকলে সে তো এটা ফিল করবে যে তুমি তো তারই রয়েছো। চোখের সামনে একটা কোনো বিষয়কে দেখলে কি আমরা সেই বিষয়টিকে মিস করি? মিস তো তখনই করি যখন সে বিষয়টি আমাদের থেকে দূরে চলে যায়। তাই সে মানুষটির পেছনে পড়ে না থেকে একদম গায়েব হয়ে যাও। জানি কষ্ট হবে, জানি বিষয়টি যত সহজে বুঝি তত সহজে পালন করতে পারবে না, কিন্তু তোমাকে করতে হবে। তুমি সে মানুষটিকে তোমার কথা স্মরণ করাতে চাইছো, সে মানুষটাকে এটা রিয়েলাইজ করাতে চাইছো যে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখো, সেই বিষয়টা সে যেন বোঝে। আর এটা করতে গেলে কিছু তো কষ্টের সম্মুখীন তোমাকে হতেই হবে। তাই একদম গায়েব হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। দেখো বন্ধুরা, আমাদের ভালোবাসার মানুষগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যাওয়াকালীন আমরা সেই মানুষগুলোকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করে থাকি, আমাদের তরফ থেকে খুবই বেশি চেষ্টা করার ফলে সেই মানুষগুলো ইরিটেট ফিল করে আমাদেরকে ব্লক করে দেয়। যে জন্য কিন্তু আমাদের হাতে আর কোনো অপশান থাকে না সে মানুষটির সঙ্গে যোগাযোগ করার মতো। বাট ইনডাইরেক্ট অ্যাপ্রোচের থ্রুতে কিন্তু আমরা অনেক কিছু সেই মানুষটিকে দেখাতে পারি। ইনডাইরেক্ট অ্যাপ্রোচ অর্থে তোমাদের যে মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে, সেই মিউচুয়াল ফ্রেন্ডের সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো যে তুমি তোমার লাইফে হ্যাপি রয়েছো। সে মানুষটি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরও তুমি নিজেকে সামলাতে পেরেছো,
তোমার যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনের যে রুটিন, সেই রুটিন তোমার পরিবর্তন হয়নি। তুমি একইভাবে তোমার জীবনকে যাপন করছো। তোমার এই জীবনযাপন প্রক্রিয়ার মধ্যে কোনো রূপ পরিবর্তন আসেনি। তুমি হাসি খুশি আছো, তুমি এনজয় করছো। যখন তোমার এই সব বিষয়গুলো তোমাদের মিউচুয়াল ফ্রেন্ডের সামনে তুলে ধরবে, ডিরেক্টলি সে মানুষটাকে তুমি কিন্তু অ্যাপ্রোচ করছো না, কিন্তু ইনডাইরেক্টলি সে মানুষটার কাছে তোমার এই আনন্দে থাকার খবরটি অবশ্যই পৌঁছে যাবে। আর যখনই তোমার এই খবরটি তার কাছে পৌঁছে যাবে, সে কিন্তু সেটা মেনে নিতে পারবে না। কেননা ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক এটা আমরা সকলেই চাই, বাট সে মানুষটা যখন এটা দেখবে যে তুমি তাকে ছাড়াও ভালো আছো, সেটা কিন্তু সে মেনে নিতে পারবে না। কেননা ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক এটা যেমন আমরা চাই, তারা আমাদেরকে ছাড়া ভালো থাকুক এটা আমরা কেউ চাই না। সো সে মানুষটা যখন দেখবে যে তুমি তাকে ছাড়া ভালো আছো, যেটা সে কখনোই কল্পনা করতে পারেনি, কেননা সে যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন সে এটা ভেবেই নিয়েছিল যে তুমি তাকে ছাড়া অসহায় হয়ে পড়বে, তোমার জীবন থমকে যাবে, তোমার খাওয়া দাওয়া শোয়া বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেগুলোই কিন্তু হয়েছে। বাট আজকের পর থেকে আমাদের দেওয়া টিপসকে ফলো করে তুমি তোমার লাইফস্টাইলকে সম্পূর্ণ চেঞ্জ করবে। তুমি হ্যাপি থাকবে, এনজয় করবে। যখন নিজেকে সেভাবে তার মিউচুয়াল ফ্রেন্ডের কাছে প্রেজেন্ট করবে, তোমার এই প্রেজেন্টেশন তার কাছ অবধি অবশ্যই পৌঁছবে, যার ফলে সে মানুষটা সেটা সহ্য করতে পারবে না। কেননা সে তো মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে যদি তুমি এটা দেখো যে সে মানুষটা হ্যাপি রয়েছে, সে মানুষটার জীবন বেশ খুশিতে ভরে গেছে, সে মানুষটা সারাক্ষণ আনন্দে কাটাচ্ছে, তার এই আনন্দময় সিচুয়েশনকে দেখে কিন্তু তোমার মনের মাঝেও জ্বলন সৃষ্টি হবে, তুমিও কিন্তু কাঁদবে, তুমিও কষ্ট পাবে। অনুরূপভাবে যখন সে মানুষটা দেখবে যে তুমি হাসি খুশিতে আছো, তোমার জীবনটা সুখে কাটছে, সে মানুষটা সহ্য করতে পারবে না। আর তোমাকে এটাই করতে হবে। পয়েন্ট নাম্বার 3, তোমার পার্সোনালিটির উপর কাজ করো। এমনও তো হতে পারে সে মানুষটা এই কারণেই তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি নিজের উপরে কাজ করো, নিজেকে বেটার বানানোর চেষ্টা করো। নিজের মাঝে যে সমস্ত নেগেটিভ বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোকে সে পছন্দ করতো না, সেই বিষয়গুলোকে খুঁটে খুঁটে দূরে সেগুলোকে একদম উপরে তুলে ফেলো। দেখো বন্ধুরা, সে মানুষটির কাছে তোমাকে ভালোভাবে প্রেজেন্ট করতে বলছি এমন তার জন্য না। নিজের জীবনে নিজেকে পারফেক্ট বানানোটা কিন্তু সকলেরই আশা থেকে থাকে। শুধু কি সে মানুষটার জন্যই তুমি বেঁচে আছো? তুমি চাও না সে মানুষটা ছাড়াও পৃথিবীর অন্যান্য মানুষগুলো তোমাকে সম্মান করুক? সো প্রত্যেকটা মুহূর্তে অন্যের কাছে সম্মান পেতে গেলে, অন্যের কাছে প্রশংসা পেতে গেলে আমাদেরকে কিন্তু বেটার হতেই হবে। আর যখন তুমি নিজেকে বেটার বানাতে পারবে, তখন সে মানুষটা তো ছাড়, তার বাবা অবধি তোমাকে সম্মান দেবে, তার বাবা অবধি তোমাকে ভালোবাসবে। সো হতে পারে তোমার এই পার্সোনালিটি ঠিকঠাক না থাকার কারণে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। ফিনান্সিয়াল দিক থেকে একটু ঠিকঠাকভাবে করে তুলবে। আর যদি তুমি মেয়ে হয়ে থাকো, তবে তুমি নিজের ড্রেসিং সেন্স তথা সৌন্দর্যের দিকে একটু তাকাবে। তোমার বাচনভঙ্গি, কথাবার্তা বলার পদ্ধতির মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। তোমার মধ্যে যদি কোনো খারাপ দিক থেকে থাকে, অল্পতে রেগে যাওয়া বা তার সঙ্গে রাগ ব্যবহার করা, সেগুলোকে নিয়ন্ত্রণ করবে। যখন তুমি তোমার পার্সোনালিটিকে সঠিক জায়গায় নিয়ে যাবে, সে মানুষটি অবশ্যই তোমার পানে চাইবে, 100% চাইবে। কেননা কোনো একটা মানুষ যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, সে চলে যাওয়ার পরেও কিন্তু তার একটা চোখ আমাদের দিকে থাকেই। আর তুমি তাকে দেখানোর জন্য এসব করছো না, তুমি তোমার ব্যক্তিত্বের বিকাশের জন্য এসব করছো, যার ফলে সে মানুষটা তোমার প্রতি নতুন করে অ্যাট্রাক্ট হতে বাধ্য হবে। সে মানুষটা তোমাকে পাগলের মতো মিস করবে। 4 নাম্বার পয়েন্ট, তুমি কখনোই ফেক হাসি হাসবে না, ফেক হ্যাপি দেখানোর চেষ্টা করবে না, ফেক হ্যাপি থাকার চেষ্টা করবে না। দেখো, আমাদের এই দেওয়ার টিপসগুলোকে অনেকে ফলো করাকালীন করে কি, মনের মাঝে দুঃখকে চেপে রেখে বাহ্যিক দিক থেকে সে মানুষটার কাছে হাসি মুখে নিজেকে প্রেজেন্ট করে। এমনটা করবে না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তোমার মনে রয়েছে দুঃখ, আর তুমি লোক দেখানো হাসি হেসে নিজেকে হ্যাপি দেখানোর চেষ্টা করছো, সেটা কিন্তু কখনোই বাস্তবায়িত হবে না। কেননা তোমার সেই বাহ্যিক হাসি কিন্তু তার সামনে ঠিকই প্রকাশ পেয়ে যাবে। আমরা ভেতর থেকে যে বিষয়টাকে ফিল করি, সেটাই কিন্তু আমাদের ফেসে ফুটে ওঠে। ফেস রিয়াকশন সঠিকভাবে সে মানুষটার কাছে তুলে ধরতে গেলে তোমাকে ভিতর থেকে হ্যাপি থাকতে হবে, তাকে দেখানোর জন্য নয়। অনেকেই কিন্তু ফেক হাসি হেসে সে মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট করে, এমনটা করবে না। কেননা তুমি এটা ভাববে যে আমি এতটা ভ্যালুলেস পারসন না যে সে মানুষটা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমাকে ভুলে যাবে। তুমি কি ভ্যালুলেস পারসন? নিশ্চয়ই না। তুমি তাকে ভালোবেসেছিলে, শুধু ভালোবাসনি, পাগলের মতো ভালোবেসেছিলে। তোমার মনে এই বিশ্বাসটা নাই যে সে মানুষটা আমাকে ছেড়ে চলে যাওয়ার পরও আমাকে মিস করবে? আমি গ্যারেন্টি দিয়ে বলছি 100% আছে। যদি তোমার মনের মাঝে এই বিশ্বাসটা থেকে থাকে, যদি তুমি পারফেক্ট হয়ে থাকো, তবে তুমি কেন ফেক হাসি হাসবে? তুমি কেন
মন থেকে ভালো না থাকাকালীনও নিজেকে ভালো দেখানোর চেষ্টা করবে। তোমার মাঝে অনেক কিছু রয়েছে, তোমার হাতে অনেক অস্ত্র রয়েছে, যে অস্ত্রগুলোর দ্বারা তুমি এটা ভাবতে পারবে যে সে মানুষটি আমাকে মিস করবে, সে মানুষটিকে মিস করতেই হবে। কেননা আমি সেই মানুষটিকে পাগলের মতো ভালোবেসেছিলাম, আমার তরফের তো কোনো দোষ ছিল না, সে মানুষটাই আমাকে ছেড়ে চলে গেছে। যখন তুমি এইভাবে ভাববে, যখন তুমি পজিটিভলি বিষয়গুলোকে ফিল করবে, তখন দেখবে ভিতর থেকে তুমি একটা শক্তি পাবে, যে শক্তির দ্বারা তুমি সত্যিকারে হ্যাপি থাকবে, ফেক হ্যাপি না। সো ফেক হ্যাপি থাকার চেষ্টা করবে না, ফেক হাসি হাসবে না, জেনুইনভাবে নিজেকে হ্যাপি দেখানোর চেষ্টা করো, ভিতর থেকে ভালো থাকো। যেন তোমার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যখন সে তোমাকে দেখবে, সে যেন এটা সত্যি রিয়েলাইজ করতে পারে যে না, তুমি সত্যিই ভালো আছো, আর তোমার এই ভালো থাকার শক্তিই জগাবে পজিটিভ থট। বুঝতে পারছো? যার ফলে সে মানুষটার মধ্যে জ্বলন সৃষ্টি হবে। কেননা আবারও বলবো, সে মানুষটি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে যদি সত্যি অর্থে ভালো থাকে, আর তুমি তাকে দেখা মাত্র যদি এটা ফিল করতে পারো যে সে তোমাকে ছেড়েও ভালো আছে, তোমাকে ছেড়েও খুশি আছে, দেখবে তোমার ভেতরে প্রচণ্ড জ্বলন সৃষ্টি হবে, তুমি কন্ট্রোল করতে পারবে না। অনুরূপভাবে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে যদি তুমি সত্যিকারে ভালো থাকো, তবে সে মানুষটার মাঝেও একই রকম জ্বলন সৃষ্টি হবে, সে মানুষটা তোমাকে পাগলের মতো মিস করবে।